যে আন-নিকাহু নিসফুদ্দীন, বিবাহ হলো দ্বীনের অর্ধেক। বিবাহটা দ্বীনের অর্ধেক, মানে ধর্মের অর্ধেক, আমার ঈমানের অর্ধেক। কেন বললেন? এটার কারণ হল মুহাদ্দিসিনে কিরাম এই কথা তাফসীর করেছেন যে একটা মানুষ যখন অবিবাহিত থাকে তখন তার নামাজ তার জবাবদিহিতা, তার রোজা তার জবাবদিহিতা, তার পর্দা তার জবাবদিহিতা, তার হালাল হারাম কামাই এবং খরচ জবাবদিহিতা তার নিজের। কিন্তু যখন এই মানুষটা যখন বিবাহিত হয়ে যায়, আরেকজন মানুষের জিম্মাদার হয়ে যায়, তখন আরেকজন মানুষের নামাজ তার জিম্মাদারি, আরেকজন মানুষের রোজা তার জিম্মাদারি, আরেকজন মানুষের পর্দা তার জিম্মাদারি। মানে দিনটা আরেকটা মানুষের জিম্মাদারি তার জিম্মায় চলে আসে। এটা তো বলা হয়েছে আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো অর্ধেক ঈমান, অর্ধেক অংশ। কারণ এখন উনি নামাজ না পড়লে গুনাহ ওনার হবে, কিন্তু এখন থেকে আজ থেকে ওনার বিবি যদি দিন না মানে, যদি নামাজ না পড়ে, এই গুনাহ শুধু বিবির হবে, ওনার হবে। বিবি যদি পর্দা না করে, এই গুনাহ ওনারও হবে। বিবি যদি হারাম পথে চলে, এই গুনাহ ওনারও হবে। বিবি যদি রোজা না রাখে, এই গুনাহ ওনারও হবে। এই হলো দিনের অর্ধেক। এই জন্য আজকে থেকে আপনার জিম্মাদারি একটা দুজন। এতদিন দিন মানছেন নিজের সাথে, এখন দিন নিজেও মানতে হবে, আরেকজনকে মানাইতে হবে আপনার জীবনে। থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার ছোট্ট আরেকটা কথা, নবীজি হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা নারীদেরকে, মানে বিবিদেরকে তৈরি করেছেন পুরুষের বাম পাজরের হাত থেকে। বাম পাজরের হাত থেকে আল্লাহ বিবিদেরকে তৈরি করেছেন। যেমন আমাদের বাবা আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন আল্লাহর পক্ষ থেকে ওনার বাম পাজরের হাত থেকে। আর বাম পাজরটা সোজা না বাঁকা? বলেন না একটু, সোজা না বাঁকা? বাঁকা। যেহেতু তার সৃষ্টির মূলই বাঁকা, এজন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে জন্মগতভাবে একটু বক্রতা দিয়েছেন, বাঁকা। তাদের মধ্যে একটু আল্লাহর ধারণ বেশি, একটু আলজি একটু বেশি, কথার মধ্যে একটু বক্রতা বেশি। এটা স্বাভাবিক, এটা তার জন্মগত ব্যাপার। এখন উলামায়ে কেরাম বলেন যে বাঁকা জিনিস যদি কেউ বেশি বাঁকা করে, এরকম বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি কেউ বাঁকা জিনিসটা আদতে বাঁকা, এটা যদি কেউ সোজা করতে যায়, এটাও ভেঙে যাবে। তো কাজ কি? ওটাকে বাঁকা রেখে তার চালায় যাবে, এটা জিম্মাদারি। এটা আমাদের নবীজির কথা থেকে ব্যাখ্যা। এই জন্যই আপনি আজকে থেকে নতুন জীবনে বাঁধি, নতুন জীবনে পা রাখতেছেন। আপনার মানুষ যিনি, উনি দেখবেন আল্লাহ চাইলে উনি আপনার মতো হইতে পারে, আবার চাইলে আপনার মধ্যে একটু বাঁকা পথে চলতে পারে। যদি চলে, আপনাকে তাকে ওইভাবেই নিয়ে থাকবে। যদি এটাকে সোজা করতে চান, মচকে যাবে, শেষ ভেঙে যাবে, দেখবেন যে সম্পর্ক শেষ, বিচ্ছেদ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, খারাপ কিছু। যেটা আপনি কি করছেন, বাঁকাটাকে সোজা করতে চাইছেন। হ্যাঁ, এটাকে যদি বাঁকা রেখে এটাকে সুন্দরভাবে চালানো যায়। বাঁকা জিনিসের কাজ আছে না, সব জিনিস কিন্তু নিয়ে সোজা, আমাদের অনেক কিছুই তো বাঁকা। বাঁকা জিনিসেরও কাজ আছে, সোজা জিনিসেরও কাজ আছে। তো বাঁকা জিনিসটা বাঁকা ভাবেই কাজে লাগাইলে আল্লাহ তাআলা কিন্তু বরকত দিবেন ইনশাআল্লাহ। এই জন্যই সম্পর্ক আমরা চাই আজকের এই অনুষ্ঠানে যে নতুন সুন্নাত কায়েম হইল, আমরা চাই আপনাদের এখান থেকে অনেক সময় আল্লাহ তাআলা এখানে অনেক বরকত দান করেন। আপনাদের দ্বীনে আমলে, আপনাদের বংশের মধ্যে সবকিছু আল্লাহ বরকত দান করেন। সকলেই দোয়া করি ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, সকলেই কাজ করে দোয়া করে আল্লাহ তাআলার নববর্ষ থেকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংস্কৃতি ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে মহব্বত ছিল, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই নববর্ষের মধ্যে সেই মহব্বত দান করেন। নবীজির মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই সম্পর্ক, ঘরে অভাব ছিল কিন্তু প্রেমের সম্পর্ক ছিল, ঘরের মধ্যে অনেক অভাব কিন্তু মহব্বত ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই নবদম্পতিকে সেই মহব্বত দান করেন। সকলেই আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির